আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে আস্ত রোস্ট বা মোরগ মুসল্লা। বিশেষ কোনো দিনে বা ঈদের দিন আপনার ডাইনিং টেবিলে খুব সহজেই কিন্তু এমন একটা আস্ত চিকেন রোস্ট তৈরি করে রাখতে পারেন। আজকের রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যেন নতুন রাঁধুনি থেকে শুরু করে সবাই খুব সহজভাবে এই চিকেন রোস্টটা বাসায় তৈরি করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি সোনালী চিকেন দিয়ে এই রোস্টটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা সোনালী মুরগি নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মুরগির গায়ের সাথে লবণটা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণটা মেখে আমি মুরগিটাকে ভেজে নেব। একটু আগে এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সো সেম তেলে এখন আমি মুরগিটাকে ভেজে নেব। আর এখন আমি মুরগিটাকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালী কালার আসা পর্যন্ত করে ভেজে নেব। এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সেম তেলের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিব। 7টা এলাচ, 3-4টা তেজপাতা, 2টা দারুচিনি। এখন আস্ত গরম মশলাগুলোকে তেলে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এই ধরেন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1-2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ বাদাম পেস্ট। আমি এখানে কাজু বাদাম পেস্টটা নিয়েছি, আপনারা চাইলে চীনা বাদাম পেস্টও ইউজ করতে পারেন। সব মশলাকে একত্রে কিছুক্ষণ ভেজে নেব। আজকের মুরগির রোস্টটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে। তো আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিব, আর সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ টক দধি দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি করা টক দধি। এই টক দধির রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে শেয়ার করে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চামচ লবণ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব মশলাকে একত্রে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা কষাতে কষাতে যাতে নিচে লেগে না যায়, অল্প পরিমাণ বাটি দেওয়া পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া। আবারও মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে, আর তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি ওই যে আগে থেকে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং এইভাবে আমি মশলার মধ্যে চিকেনটাকে 1-2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 গ্লাস লিকুইড দুধ অ্যাড করে দিব। আচ্ছা, এই চিকেন রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না, আমি শুধু দুধটা দিয়েই চিকেনটাকে রান্না করে নেব। তো এখন দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি রান্না করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনিটা খুলে দেখি আমার চিকেনের কি অবস্থা। দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর গ্রেভিটা খুব ঠিক হয়ে আসছে, আর এদিকে চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো চিকেনটাকে আমি খুবই আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিকেনটা খুবই নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে শাহি ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা আর 2 টেবিল চামচ কিশমিশ। সাথে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা মতো কাঁচামরিচ।
আর 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা লাগে। চিকেনে শাহী ফ্লেভার আনার জন্য কেওড়া জল অ্যাড করে দিচ্ছি 1 চামচ। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আলতো হাতে। আর ঢাকনি দিয়ে ঢেকে আমি এখন রান্না করব 5 থেকে 10 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর একটু গ্রেভি বাকি আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিকেনটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা আরও থিক হয়ে আসবে। সো এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটাকে এখন নামিয়ে আমি হোয়াইট পোলাওয়ের সাথে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্লেন পোলাও সবাই রান্না করতে পারে, সো সেই কারণে আমি প্লেন পোলাও রেসিপিটা শেয়ার করিনি। তারপরেও যদি কারো দেখতে মন চায় আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেব। সো ভিউয়ার্স, অসম্ভব মজার চিকেন রোস্টটা আমি এখন হোয়াইট পোলাওয়ের সাথে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর চিকেনের উপর দিয়ে আমি একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি কিছু পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর সাথে উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই মোরগের রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।